আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কোয়ালিটির মধ্যে এক নম্বর হলো ঈমান, সুবহানাল্লাহ। দুই নম্বর হলো নেক আমল। এই দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সেই ব্যক্তিটা দুনিয়া তো লাভবান, আখিরাত লাভবান। এখন প্রশ্ন হলো, যদি এই দুইটা কোয়ালিটি মানুষের মাঝে না থাকে তাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই দুইটা কোয়ালিটি যদি মানুষের মাঝে না থাকে, ঈমান যদি না থাকে, আমল যদি না থাকে, তারা দুনিয়া তো ক্ষতিগ্রস্ত, আখিরাত ক্ষতিগ্রস্ত, কবরের ভিতরেও ক্ষতিগ্রস্ত। জোরে কোন ঠিক কিনা? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। আল্লাহু আকবার বলেন। যারা জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিচে নহরগুলা প্রবাহমান করে দিবেন। যারা ঈমানদার হবে জবানটা খুলে বলুন, জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন কে? এই দুনিয়াদারি থাকবে না, একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সাতিয়ার বারোয়ানির গুরুস্থানের মাঝে যায়া দেখেন, একটা কবরের পাশে আর একটা কবর মাত্র 1 হাত দূরত্ব। এই কবরে আযাব হইতেছে, এই আযাবের ভাগ, কষ্টের ভাগ পাশের কবরের মানুষ নেওয়ার কোনো ক্ষমতা নাই। আরেক মরে যাওয়া মানুষগুলা তো পরে, যারা জিন্দা আমরা আছি, আমার বাবা চলে যাওয়ার সময়, আমার বাবা যে মৃত্যুর সময় কষ্টের ভাগ আমি কিন্তু সন্তান হিসাবে নিতে পারি নাই। তার মানে বোঝা গেল সুখের ভাগ নেওয়ার সুযোগ নাই, কষ্টের ভাগ নেওয়ার কোনো সুযোগ নাই। এমন ভাবে তুমি আমি দুনিয়ায় চলতেছি। আল্লাহ বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আচ্ছা, কোরআন শরীফ পড়লে কি আপনার কষ্ট হয় আপনাদের কাছে? মানে শান্তি লাগে কি না? কিন্তু আমি যে 2 ঘন্টা ওয়াজ করি, এইগুলা কিন্তু মানুষে দেখে না। এই যে এত আয়াত পড়তেছি, এইগুলা কিন্তু কেউ গবেষণা করে না। এরা ওই কিছু কিছু লোক আছে, তারা আমাকে আলেমই মনে করে না। আমি ক্লাস 2 থেকে মাদ্রাসা পড়লাম, একদম কামেল টাইটেল হাদিস ফিকহ পর্যন্ত মাস্টার্স করলাম। জীবনে 2 রুল ছিল না, রুল নম্বর 1 ছিল সারা জীবন। কত সেলিব্রিটি আর কত মেধাবী ছাত্রের সাথে আমি লড়াই করছি। আর এত কামিল পাস করার পরে 22 বছর পর্যন্ত আমি ওয়াজ করি, 21 বছর আমি চিফ গেস্ট। এবং নাম যদি আমার 4 নম্বর থাকতো, আমি সবার পরে ওয়াজ করতাম এখনো পর্যন্ত। এরপর কিছু লোক আছে আমার এই কোরআন তেলাওয়াত গুলো তারা ফলো করে না, আর জানলেও এটা গোপন রাখে, পাবলিকের মাঝে আমাকে শুধুমাত্র ব্যক্তিগত অ্যাটাক করে। ওরা যত অ্যাটাক করে আমি তত ফেটাপ হতে চাই, কিন্তু ফেটাপ হই না। আমি আমার কাজ করে যাই। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সভা। চেয়ারম্যান যদি আজকে গুরুস্থানে মাটি দিয়া যায়, চেয়ারম্যান চলে গেলে চেয়ারম্যানের মাটিটা কথা বলবে। কথা বলেন ঠিক কিনা বলেন? মানুষ কয়েকটা কারণে হিংসা করে, ওই তার মধ্যে যা আছে যদি আমার মধ্যে তা না থাকে। আমি মনে করছি শান ভাই এই তেলাওয়াত করছে, আমি কিন্তু হাফেজ না বাজান, আমি হাফেজও না কারিও না, আমার ভুল হইতে পারে। আমার মাখরাজ হইছে একটু আগে টান দিছি, অর্ধেক ভুলে গেছি, পরে রাখিয়া দিছি ডরে, যদি ভুলে গেলে তবে এটা ছেড়ে দিব। এই যে পারি না তো শব্দ না, পারি, এটা একটা বাবার কি
আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আজ আসার আগে কত কাহিনী, যে কত ফোন টোন দিছে, এবার লাইভ দিছি, বুঝাইছি যে তাহিরি হুজুর ওয়াদা করলে ওয়াদা মিস করে না। দেহের ভিতরে রূহ থাকলে তাহিরি আসবে, আর পাপ না তোলে তাহিরির বাড়িঘর। আপনাদের শামসুল হক টুকু মহোদয় আমাকে কত মহব্বত করে আপনি জানেন। ওনার সাথে আমি লাইভ অনুষ্ঠান করেছি, এবং তিনি নির্বাচনের আগে অনেক শিডিউল চেয়েছিলেন আমি এলাকাতে একটা মাহফিল দেওয়ার জন্য। আমি দিতে পারি নাই, আমি সময়টা বের করতে পারি নাই। আজকে ওনাকে মিস করতেছি। যাই হোক, সবকিছু মিলিয়ে আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমি যদি সঠিক কথা বলি আপনি আমার কথা মানতে বাধ্য। আমার সঠিক কথাও যদি আপনার কাছে ভালো না লাগে, বুঝতে হবে ডাল মে কুছ কালা है। এটা প্রতিহিংসা কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। তেলাওয়াত করলে খারাপ লাগে? এই ইউটিউবাররা এগুলা সাত্তারস না, সারসকে কোন রকম ভাবে আমি নি কইছি কি দান্দা ভাত খাইছি। আমার বউ আমার স্টেজে ফোন দিছে, এটা কাটটা ছেড়ে দিছে। তোরা না ছাড়লে কি আমার কই লইলি রে? অন 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 বাইক ওড়ার সময় ফোন দেয় আই ফ্রি, তুমি আর ফোন দিও না, আমি স্টেজে উঠতাছি। কি করবো বাজান, আমার বউ একটাই, এটা ফোন দেয়, এটাও কাটটা নিয়ে সাইডা দিয়ে এখন। হ্যাঁ, আমরা কি তা বউ নাই? তাইরির বউ আছে, ফোন ধরে। তোমরার বউ আছে হয়তো 2-3টা, কিন্তু আমার তো একটা। কথা ঠিক না? যাই হোক ভাইরা আমার, কথা সেটা না। আপনার একাধিক থাকুক, এটা একটা ভালোবাসা, এটাকে নেগেটিভ ভাবার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা এই প্রজন্মের জন্য শিক্ষা হতে পারে। ঘর ঠিক থাকলে বাহির ঠিক, কথা কন ঠিক কিনা? তো তেলাওয়াত করলে কি খারাপ লাগে? আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? কবরের ভিতরে কি যাওয়ার সুযোগ আছে? আগুন ধরায় দিলে কি ফায়ার সার্ভিসের পানি দিয়ে নিবানোর সুযোগ আছে? ওই চেয়ারম্যান সাহেব কি বলছেন যে আমি মাটি দিব, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ঠিক কিনা? আরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস আসেনি। আমি গাড়ি দিয়া নামার পর আমি স্টেজে আসতে চেয়েছিলাম, আমার ভাই আব্দুর রশিদ মোল্লারে কইলাম যে এই গরমটা লাগছে, এত গরমে কিছু মানুষ ছায়ার মধ্যে যায়, ছায়াতে যাক। হিট স্ট্রোক করে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। আপনারা জবান খুলে বলুন, বৃষ্টি দেওয়া কেন বন্ধ হয়ে জানেননি? মানুষ যখন দুনিয়ার ভিতরে যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। মানুষ যখন দুনিয়াতে অশ্লীলতা ছড়ায়া দেয়, মানুষ যখন বেহায়াপনায় নেমে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন করুণার মত মহামারী দেয়। কথা কোন? এগুলো আমাদের হাতের কামাই। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় আপনারা রাগ করবেন না তো আমার দিকে। আমি কিছু উচিত কথা বলবো এখন, একদম উচিত কথা। কার গায়ে লাগলো আমার সেটা দেখার টাইম নাই। পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। পচা বীজ মাটিতে লাগালে কি উঠে না? গাছ উঠে না। ইন্নাকা লা তাজরি মিনা শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। এই মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মা বাবার বুকের মধ্যে লাথি মাইরা, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা, মাটির উপরে থাইকা
সন্ত্রাসী কইরা মাটির উপরে থাইকা, বোমাবাজি কইরা মাটির উপরে থাইকা, জঙ্গিবাজি কইরা মাটির উপরে থাইকা, সুদ খাইয়া মাটির উপরে থাইকা, ঘুষ খাইয়া কাগজে কলমে লিখে রাখো, মাটির নিচে গেলে ওই জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কি করতে হবে? দুইটা কন্ডিশন হৃদয়ে ধারণ করতে হবে। আমি যে দুইটা বলছি, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই কবরের ভিতরে যাবেন, সুখের অভাব নাই। জান্নাতে যাবেন, সুখের অভাব নাই, কিন্তু আপনাকে দুনিয়া থেকেই আখিরাতের সামান নিতে হবে। মরার পরে কিছু নাই, মরার পরে শুধু হিসাব। কি করছো নিয়ে যাও, কি করো নাই দেখে যাও। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। তাহলে আমার শুরু হয়েছে জন্ম দিয়া, আমার শেষ হবে মৃত্যু দিয়া। এই জীবনের পর আরেকটা জীবন আছে, ওই জীবনটার নাম হলো আখিরাত। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমাকে আপনাকে চলে যেতে হবে। আল্লাহ বলছেন এই হক পথে থাকতে গেলে অনেক মুসিবত আসবে, অনেক অন্ধকার ছেয়ে আসবে। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ওয়া ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে, যারা ঈমানদার হবে এদের জন্য অভিভাবক স্বয়ং আমার আল্লাহ। আল্লাহ যখন কাহারও অভিভাবক হয়ে যায়, আমার আল্লাহ তাকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে যায়।